মুসলমান ভাইয়েরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে মিলাদুন নবী উদযাপন করে, তাদের অবস্থা হলো আবু লাহাবের মতো। কারণ আবু লাহাব যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর যখন আবু লাহাবকে দেওয়া হয়েছিল, তখন আবু লাহাব তার যে দাসী ছিল, যেই দাসী বিশ্বনবীর জন্মের সুসংবাদ দিয়েছেন, দাসী সুয়াইবাকে ওই সময় আবু লাহাব মুক্ত করে দিয়েছিল। কিন্তু আবু লাহাব তাকে মুক্ত করার পর বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবকে দ্বীনের দাওয়াত দিলেন এবং তার গোত্রের আরো বিভিন্ন লোকজনকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা বলতেছিল, তখন আবু লাহাব এসে বলছিল, তাব্বালাকা লিহাযা জামাআতানা, তুমি কি আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জড়ো করেছ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালা, নিশ্চয় এই জন্য আপনাদেরকে আমি দাওয়াত দিয়েছি। তখন ওই আবু লাহাব বলেছিল, তুমি ধ্বংস হও। এই আয়াতের, এই কথার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ আবু লাহাব, তোর দুই হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হও। আমি বলতে চাই, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসের জন্মকে কেন্দ্র করে আনন্দ উৎসব পালন করেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মেনে নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হলে তা প্রত্যাখ্যান করেন, তাদের অবস্থাও হবে আবু লাহাবের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা বিশ্বনবীর আদর্শ গ্রহণ করতে পারে না, তারা বিশ্বনবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারে না, কিন্তু বিশ্বনবীর জন্মদিনকে উপলক্ষ করে ফিরনি, শিরনি, জিলাপি, অমুক তমুক এগুলোর আয়োজন তাদের আছে না নাই? এগুলো ভ্রান্ত, এগুলো প্রত্যক্ষ ছাড়া কিছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আপনি যদি আশিকে রাসূল হন, তাহলে বিশ্বনবীর সুন্নতকে অনুসরণ করেন। যেই লোকটাকে ভালো লাগে, আপনি যদি শুধু মুখে বলেন যে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করবে? আপনি যখন তাকে অনুসরণ করবেন বা সে যেই জিনিসটা পছন্দ করে ওই কাজটা করবেন, তখন তার প্রতি, আপনার প্রতি তার ভালোবাসা জন্মাবে কি জন্মাবে না? এখন বিশ্বনবীর নামে যে সমস্ত ভণ্ডরা আশিকে রাসূল দাবি করে তার কর্মপরিপন্থী অন্য অন্য কাজগুলো করছে, তাদেরকে বিশ্বনবী কিয়ামতের দিন শাফায়াত করবে। বিশ্বনবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বিশ্বনবীর সিরাতকে বিকৃত করে বিশ্বনবীর মিলাদকে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে চায়, তারাও মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তারাও বিশ্বনবীর শাফায়াত পাবে বলে আমার মনে হয় না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানালেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এটার ছোট্ট একটা ব্যাখ্যা কবি অত্যন্ত চমৎকারভাবে দিয়েছেন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারা রোয়ে জমিন, শুধু ওজুদশ
রহমাতাল লিল আলামিন, শুধু ওজুদশ রহমাতাল লিল আলামিন, মসজিদ শুধু হামারা রোয়ে জমিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই পৃথিবী, আর পৃথিবী একমাত্র তার জন্যই। সুবহানাল্লাহ। আমরা আজকের যে জমিন পেয়েছি, সূর্য পেয়েছি, চন্দ্র পেয়েছি, অগণিত নক্ষত্র পেয়েছি, তারকারাজি পেয়েছি, এই সবগুলো যার উসিলায় পেয়েছি তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য চূড়ান্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হিদায়াতের জন্য সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা জমিনে প্রেরণ করেছেন এবং তাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। এই নবী রাসূলগণ একটা নির্দিষ্ট সময়ের জন্য নবী হয়ে দুনিয়ায় আগমন করেছেন। কোন কোন নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময়ের জন্য নবী প্রেরণ করেছেন, আবার আল্লাহ তাআলা কখনো নির্দিষ্ট এলাকার জন্য নবী প্রেরণ করেছেন, আবার আল্লাহ তাআলা কখনো কখনো কোন নবীকে নির্দিষ্ট সময়ের জন্য কিতাব দিয়েছেন। আবার এই সমস্ত নবী রাসূলগণ দুনিয়ায় আসার পর তাদেরকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা শরীয়ত দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, বুঝার বিষয় হলো সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে অগণিত নবী রাসূলগণ জমিনে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে জমিন থেকে উঠিয়ে নিয়েছেন, সাথে সাথে তাদের সে সময়কার শরীয়তটাকে উঠিয়ে নিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে যে কিতাব দিয়েছিল সেই কিতাব উঠিয়ে নিয়েছেন। এরপর আল্লাহ তাআলা তাদেরকে যে এলাকার জন্য নবী বানিয়েছিল ওই এলাকা নবী শূন্য হয়ে গিয়েছে। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তিনি কোনো সময়ের জন্য, কোনো নির্দিষ্ট কিতাবের জন্য, কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য, তিনি কোনো নির্দিষ্ট শরীয়তের জন্য প্রেরিত হন নাই, বরং তিনাকে আল্লাহ তাআলা জমিনবাসীর জন্য, গোটা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ঠিক কিনা? এই কথার প্রমাণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমে দিয়েছেন। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, এই শরীয়তটাকেই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী পেয়েছি আমরা, যেই নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। এমন একজন নবী আমরা পেয়েছি, যেই নবী সর্বশেষ চূড়ান্ত নবী, এবং তিনি শুধুমাত্র আরবের জন্য নবী হয়ে আসেন নাই। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দিষ্ট সময়ের জন্য নবী হন নাই, কোনো নির্দিষ্ট গোত্রের জন্য নবী হন নাই, তিনি নির্দিষ্ট কোনো এলাকার জন্য নবী হন নাই, বরং তিনি মুসলমানেরও নবী, অমুসলমানেরও নবী। তিনি মুসলমানেরও নবী, ইহুদিদেরও নবী, তিনি ইহুদিদেরও নবী, খ্রিস্টানদেরও নবী। সকল গোত্রের জন্য আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। মুসলমান ভাইরা আমার, এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 34 নম্বর সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে দিয়েছেন।
وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا الله رب العالمين বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সুতরাং যে ব্যক্তি মানুষ হবে, সে যদি যে গোত্রেরই হোক, যে বর্ণেরই হোক, সে যে রঙেরই হোক, কালো হোক, ধলা হোক, ফর্সা হোক, শ্যামলা হোক, সে জমিনে থাকুক আর আসমানে থাকুক, সকলের নবী একজন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের জন্য নবী। আল্লাহ তাআলা এই কথার প্রমাণ কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আরফের 158 নম্বর আয়াতে চমৎকার ভাবে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, পৃথিবীতে যত মানব দানব যা কিছু আছে, আমি আপনাকে সকলের জন্যই নবী হিসেবে মনোনীত করলাম। এমন একজন ব্যক্তির উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সকলেই একসাথে বলবো সাল্লাল্লাহু, আবার পড়ি সাল্লাল্লাহু, আরো একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য স্বয়ং নবীরাও দোয়া করতেন। সুবহানাল্লাহ। আগেকার উম্মতেরা তারা যে নবী পেত, অল্প একটা গোত্রের জন্য একজন নবী আসতো, একটা এলাকার জন্য একজন নবী আসতো, বা তাদেরকে যে কিতাব দেওয়া হতো, ওই নবীর ইন্তেকালের পর ওই কিতাব উঠিয়ে নিয়েছেন। কিন্তু আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে কোরআন পেয়েছি, এই কোরআনই হলো ইসলামী শরীয়তের চূড়ান্ত কিতাব। চিল্লায় বলেন ঠিক কিনা? এবং এটা কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। শুধু এতটুকুই নয়, কিয়ামতের পরেও এটার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। কারণ আল্লাহ তাআলা পৃথিবীতে 104খানা কিতাব নাজিল করেছেন, এর মধ্যে 100টাই হলো সহিফা অর্থাৎ ছোট কিতাব, আর 4টা হলো বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাবের মধ্যে আবার 2 ভাগে বিভক্ত। এই 4টার মধ্যে 3টা হলো কিতাবুল্লাহ অর্থাৎ শুধু আল্লাহ তাআলার কিতাব, আর কোরআন এমন এক কিতাব যেটা কিতাবুল্লাহ প্লাস কালামুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার মুখনিসৃত কথা, অর্থাৎ আল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে চমৎকার এক কিতাব দিয়েছেন। এর থেকে আমাদেরকে ইস্তেফাদা হাসিল করার দরকার আছে না নাই? আমাদেরকে উপকার গ্রহণ করার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমরা যদি সব সময় সকল বিষয়ের ক্ষেত্রে কোরআন এবং সুন্নাহর প্রতি ফিরে আসি, তাহলে আমাদের জীবন চমৎকার জীবনে পরিণত হবে। কিন্তু আমাদের সমস্যা হলো, আমরা আমাদের যখন কোনো সমস্যায় পড়ি, তখন বুঝুক আর না বুঝুক এমন একজনের কাছে জিজ্ঞেস করে বসি, এবং তারা আমাদেরকে যেভাবে ফায়সালা দেয় আমরা সেভাবেই মেনে নিই। যেমন মিলাদুন্নবী সম্পর্কে আমাদের সমস্যা হলো, আমরা সব সময় মানুষের একটা স্বভাবজাত অভ্যাস হলো নিজে নিজে মনে আগে একটা বিষয়কে ঠিক করে, তারপর মানুষের কাছে জিজ্ঞেস করে বা কোনো উলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করে। এখন কেউ যদি নিরপেক্ষভাবে যাচাই করতে চায়,
তাহলে তার জন্য কোরআন এবং হাদিস থেকে সবক নেওয়া সহজ। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আমি আপনি আগে থেকে একটা বিষয় নির্ধারণ, অর্থাৎ কথার কথা, যে সমস্ত মানুষ বা যে সমস্ত ভাইয়েরা মিলাদুন্নবীকে ঈদে মিলাদুন্নবী হিসাবে পালন করে, তারা তাদের গণনার আলেমদের কাছে জিজ্ঞেস করে। চিল্লায় বলেন ঠিক কিনা? আবার মনে করেন যারা ঈদে মিলাদুন্নবী পালন করে না, তারা তাদের গণনার আলেমদের কাছে জিজ্ঞেস করে। অর্থাৎ নিরপেক্ষভাবে কেউ এটাকে যাচাই করার বা এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করে না। যদি এটাকে নিরপেক্ষভাবে যাচাই করত, তাহলে সে তার মনের মধ্যে যদি একটু চিন্তা আসতো যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বিষয়গুলোকে মুহাদ্দিসিনে কেরাম কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে, কিন্তু ঈদে মিলাদুন্নবীর মতো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা কেন তারা কিতাবে বা কোনো দুর্বল থেকে দুর্বল হাদিস দ্বারাও প্রমাণ করতে পারবে না যে তারা কেন এত গুরুত্বপূর্ণ একটা বিষয় হওয়া সত্ত্বেও এটাকে তারা হাদিস এবং কোরআনের মধ্যে লিপিবদ্ধ করা হয় নাই। এমন প্রশ্ন যদি আমাদের মধ্যে আসতো, তাহলে আমরা সঠিকটা খুঁজে পেতাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। যেই কথা বলতেছিলাম, বিশ্বনবী আমাদের জন্য কতটা রহমত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কোরআনে অসংখ্য আয়াত নাজিল করেছেন। শুধু এতটুকুই নয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন কাফের মুশরিক যেন এই কথা বলতে না পারে যে আমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী এবং কোনো সুসংবাদদাতা, কোনো সতর্ককারী আসেন নাই। এই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 19 নম্বর আয়াতে 1400 বছর আগে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদের জবাব দিয়েছেন, তারা যেন পরকালে এই কথা বলতে না পারে আমাদের কাছে কোনো সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী কেউ কখনো আগমন করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠানোর পূর্বে অনেক বছর নবী রাসূলগণ আসার তাগিদ ছিল। এজন্য কাফেররা যেন বলার সুযোগ না পায়, আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে রহমত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদার 19 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, ইয়া আহলাল কিতাব قد جاءكم رسولنا يبين لكم على فترة من الرسل أن تقولوا ما جاءنا من بشير ولا نذير। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবগণ, কদ জাকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রাসূল, তোমাদের মাঝে অনেক দিন নবী রাসূলের আগমন ঘটেনি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরণ করেছেন। আতাকুলু মা জানা মিন বাশীর ওয়ালা নাযীর, যাতে করে আমি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দেই আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করি। মুসলমান ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা উম্মতের জন্য ভীতি প্রদর্শনকারী সে সংবাদদাতা। মোট কথা, যিনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবেন এবং যিনি আমাদেরকে জান্নাতের পদে প্রদক্ষিণ করবেন, ওই লোকটার আগমনে আনন্দিত হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলাও কোরআনুল কারীমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আনন্দিত হওয়ার নির্দেশ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ, যার মাধ্যমে আমরা ইসলাম গ্রহণ করার সুযোগ পেয়েছি, যার মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বাঁচার পথ পেয়েছি। এই মানুষটার আগমনে আনন্দিত হওয়ার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, কোরআনুল কারীমের 10 নম্বর সূরা, সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তোমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে বা আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামত পেয়ে আনন্দিত হও। আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে আনন্দিত হওয়ার নির্দেশ দিলেন। এখন বিপত্তিটা কোথায় হয়? এই আয়াতের ব্যাখ্যায় অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা যে বিফাদলিন ওয়া বিরহমাতিন, এই কথাটা যে বলেছেন ফদলুন দ্বারা, অনেকেই বলেছেন এটাকে কোরআন বোঝানো হয়েছে, আর রহমাতুন দ্বারা আমরা যে ইসলাম গ্রহণ করার সৌভাগ্য পেয়েছি এটাকে বোঝানো হয়েছে। তাফসীরে ইবনে আব্বাসের 176 নম্বর পৃষ্ঠায় এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এই ফদলুন এবং রহমাতুন দ্বারা উদ্দেশ্য হলো, ফদলুন দ্বারা উদ্দেশ্য হলো কোরআন, আর রহমাতুন দ্বারা উদ্দেশ্য হলো আমরা যে ইসলাম গ্রহণ করার তৌফিক পেয়েছি এটা। কিন্তু সমস্যা হলো যারা বিদআতি সম্প্রদায় আছে তারা বলে ফদলুন দ্বারা মিলাদুন নবী উদ্দেশ্য, আল ফালইফরাহু দ্বারা জশ্নে জুলুস উদ্দেশ্য। নাউজুবিল্লাহ, বলেন না নাউজুবিল্লাহ। কোরআনুল কারীমের ব্যাখ্যা কি মন গড়া করা যায়? আপনার কোরআনুল কারীমের ব্যাখ্যার অন্যতম একটা উসুল হলো পূর্ববর্তী কোনো তাফসীরের সংশ্লিষ্টতা বা কোনো দালায়েল থাকা লাগে। তারা তাদের মতো মন গড়া বক্তব্য দিয়ে থাকেন যে ফদলুন দ্বারা উদ্দেশ্য হলো মিলাদুন নবী, আর ফালইফরাহু দ্বারা জশ্নে দুলুদ উদ্দেশ্য। এই জন্যই তারা 12ই রবিউল আউয়াল আসলে মিলাদ, কিয়াম, জশ্নে জুলুসের মাধ্যমে আনন্দ প্রকাশ করে। এটা তাদের মন গড়া উক্তি ছাড়া কিছুই নয়। চিল্লায়া বলেন ঠিক কিনা? আয়াতের যদি জাহেরি অর্থের সাথে কোনো সম্পর্ক মিলাদুন নবীর থাকতো তাহলেও আমরা ন্যূনতম মেনে নেওয়ার চেষ্টা করতাম। এর কোনো দিক জাহেরি বাতিনি কোনোভাবেই মিলাদুন নবীর সাথে সম্পৃক্ত নয়। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে, আনন্দ করা তো আমাদের উদ্দেশ্য, কিন্তু আনন্দটা কেমন করে করব? প্রশ্ন আছে না নাই? এর পদ্ধতিটা কেমন হবে, ধরন কেমন হবে? এজন্য সর্বপ্রথম আমাদেরকে ফিরে যেতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের দিকে। চিল্লা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23 বছরের জিন্দেগি এবং নবুয়ত প্রাপ্তির পূর্বে 40 বছরের জিন্দেগিতে, গোটা 63 বছরের জিন্দেগিতে কোনোদিন কোথাও তিনি মিলাদুন নবী পালন করেছেন? কি বলেন আপনারা, পালন করেছেন? কোথাও তিনি মিলাদুন নবী পালন করেন নাই। তাহলে আমাদের যে সমস্ত ভাইয়েরা মিলাদুন নবীর পক্ষে দলিল দেয় তারা এগুলো কোত্থেকে আনে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সপ্তাহ এবং প্রত্যেকটা মাস কিভাবে কেটেছে হাদিসের কিতাবে আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো সাহাবী আছে তার একদম স্বল্পখ্যাত যে সাহাবী
তার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে ভালোবাসা, এটা যদি এক পাল্লায় রাখা হয় আর গোটা উম্মতের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, সাহাবায়ে কেরামের ভালোবাসার সাথে সমতুল্য করা যাবে? চিল্লায় বলতে হবে, করা যাবে? কখনোই করা যাবে না। তাহলে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল কুরুনি উম্মাহাতুহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো খায়রু উম্মতি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম। আমার যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তার পরবর্তী যুগ হলো শ্রেষ্ঠ যুগ, তার পরবর্তী যুগ হলো শ্রেষ্ঠ যুগ। এই তিন জমানার অর্থাৎ সাহাবী জমানা, তাবেঈদের জমানা, তাবে তাবেঈদের জমানায় কেউ কোনোদিন মিলাদুন নবী পালন করেন নাই। তাহলে আমরা কি তাদের চাইতেও বড় মুসলমান হয়ে গেছি? তাদের চাইতেও বড় আশেকে রাসূল হয়ে গেছি? এক শ্রেণীর লোক তো আছে আশেকে রাসূল নিজেদেরকে দাবি করে, কিন্তু গালে নবীজির সুন্নত দাড়ি নাই, আছে না নাই? কি বলে আশেকে রাসূল, চন্দ্রপুরী, তারপরে চাঁদপুরের একটা আছে, এরকম বিভিন্ন জায়গায় দেওয়ানবাগি, এগুলো আছে না নাই? তারা নিজেদেরকে আশেকে রাসূল দাবি করে, কিন্তু নবীজির ন্যূনতম কোনো সুন্নত, মেসওয়াকের মতো কোনো সুন্নত তাদের কাছে কোনোদিন দেখেছেন? কিন্তু তারা নবীজির আশেকে রাসূল দাবি করে। আসলে এগুলো ভ্রান্ত মতবাদ ছাড়া কিচ্ছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে মিলাদুন নবী উদযাপন করে, তাদের অবস্থা হলো আবু লাহাবের মতো। কারণ আবু লাহাব যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের খবর যখন আবু লাহাবকে দেওয়া হয়েছিল, তখন আবু লাহাব তার যে দাসী ছিল, যেই দাসী বিশ্বনবীর জন্মের সুসংবাদ দিয়েছেন, দাসী সুয়াইবাকে ওই সময় আবু লাহাব মুক্ত করে দিয়েছিল। কিন্তু আবু লাহাব তাকে মুক্ত করার পর বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু লাহাবকে দ্বীনের দাওয়াত দিলেন এবং তার গোত্রের আরো বিভিন্ন লোকজনকে যখন দ্বীনের দাওয়াত দিলেন, তখন তারা বলতেছিল, তখন আবু লাহাব এসে বলছিল, তাব্বালাকা লিহাযা জামাতানা, তুমি কি আমাদেরকে এই দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য জড়ো করেছ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালা, নিশ্চয়ই এজন্য আপনাদেরকে আমি দাওয়াত দিয়েছি। তখন ওই আবু লাহাব বলেছিল, তুমি ধ্বংস হও। এই আয়াতের, এই কথার প্রেক্ষিতেই আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, অর্থাৎ আবু লাহাব তোর দুই হাত ধ্বংস হোক এবং তুমি নিজেও ধ্বংস হও। আমি বলতে চাই, যারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসের জন্মকে কেন্দ্র করে আনন্দ উৎসব পালন করেন, কিন্তু বিশ্বনবীর আদর্শ মেনে নেওয়ার জন্য দাওয়াত দেওয়া হলে তা প্রত্যাখ্যান করেন, তাদের অবস্থাও হবে আবু লাহাবের মতো। চিল্লায় বলেন ঠিক কিনা? তারা বিশ্বনবীর আদর্শ গ্রহণ করতে পারে না, তারা বিশ্বনবীর সুন্নতকে আঁকড়ে ধরতে পারে না, কিন্তু বিশ্বনবীর জন্মদিনকে উপলক্ষ করে ফিরনি, শিরনি, জিলাপি, অমুক তমুক এগুলোর আয়োজন তাদের আছে না নাই? এগুলো ভ্রান্ত, এগুলো প্রত্যক্ষ ছাড়া কিছু না। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। আপনি যদি আশিকে রাসূল হন, তাহলে বিশ্বনবীর সুন্নতকে অনুসরণ করেন। আপনার যেই লোকটাকে ভালো লাগে, আপনি যদি শুধু মুখে বলেন যে আমি তোমাকে অনেক পছন্দ করি, আমার তোমাকে অনেক ভালো লাগে, তোমাকে অনেক বেশি ভালোবাসি, বিশ্বাস করবে? আপনি যখন তাকে অনুসরণ করবেন বা সে যেই জিনিসটা পছন্দ করে ওই কাজটা করবেন, তখন তার প্রতি, আপনার প্রতি তার ভালোবাসা জন্মাবে কি জন্মাবে না? এখন বিশ্বনবীর নামে যে সমস্ত ভণ্ডরা আশেকে রাসূল দাবি করে,
তার কর্ম পরিপন্থী অন্য অন্য কাজগুলো করছে, তাদেরকে বিশ্বনবী কিয়ামতের দিন শাফায়াত করবে। বিশ্বনবী বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা ধোঁকা দেয় সে আমাদের দলভুক্ত নয়, সে আমার উম্মত হতে পারে না। অতএব স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা বিশ্বনবীর সিরাতকে বিকৃত করে বিশ্বনবীর মিলাদকে ঈদে মিলাদুন নবী উদযাপন করতে চায়, তারাও মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তারাও বিশ্বনবীর শাফায়াত পাবে বলে আমার মনে হয় না। কারণ কোরআন হাদিস থেকে যদি আপনি সিরাত গ্রহণ করেন, দেখবেন কোন তাবেঈ, কোন তাবেঈ এবং আলাই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, তাদের থেকেও কি দিন আমরা বেশি বুঝি? দেখেন, যারা এই সমস্ত ইমামদেরকে অনুসরণ করে তাদের মধ্যে এক শ্রেণীর লোকেরা এই মিলাদ কিয়াম নিয়ে ব্যস্ত থাকে। আসলে কথা হলো, মিলাদ কিয়াম যদি বৈধই হইতো তাহলে তারা কি এই মিলাদ কিয়াম করতো না? কি বলেন আপনারা, করতো না? অতএব মুসলমান ভাইয়েরা আমার, আমাদের স্পষ্ট কথা, যেটা ইসলামী শরীয়তের বহির্ভূত কাজ, এটাকে সাওয়াব মনে করে করাই হলো বিদআত। আর গত জুমায় আমরা বলেছিলাম, কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, সমস্ত বিদআত হলো ভ্রষ্টতা, আর সমস্ত ভ্রষ্টতাই হলো জাহান্নামের আগুন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কে কে চাই একটু হাত উঁচা করে আল্লাহকে দেখাই। আল্লাহ আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে, সকল প্রকার বিদআত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক বড় নিয়ামত। ওনার এই নিয়ামতের শুকরিয়া তখনই আদায় হবে যখন আমরা প্রত্যেকটা মানুষ এক একটা সুন্নতের উপর উঠব। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি ছোট্ট একটা সুন্নত টুপি পড়া, আপনি চেষ্টা করেন না একটু টুপি পরে সময় কাটাই। বিশ্বনবীর অত্যন্ত সুন্নতের মধ্যে ছোট একটা সুন্নত মেসওয়াক করা, যদি ওই মেসওয়াকের অনেক ফজিলত। শুধু এটা না, হাদিস শরীফে এসেছে জিব্রাইল আলাইহিস সালাম যতবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে এসেছেন, প্রত্যেকবার তিনি এসেই মেসওয়াকের তাকিদ দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি আপনি ব্রাশ তো করি, ব্রাশের জায়গায় একটু মেসওয়াক করেন না? আপনার যদি মনে হয় মেসওয়াকে দাঁত ঠিক মতো পরিষ্কার হচ্ছে না, আপনি মেসওয়াক করে তারপরে আবার 1 মিনিট ব্রাশ করেন, সমস্যা কোথায়? কিন্তু মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে। স্বতন্ত্র একদিন মেসওয়াকের ওপর ইনশাআল্লাহ আলোচনা করব আমরা। মেসওয়াকের অনেক ফজিলত, অনেক রোগ বেলায় ভালো হয়। বিশেষ করে যাদের পেটে সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য হয়, আপনারা মেসওয়াক করে দেখেন, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যাদের মুখে ব্রণ হয়, মেসওয়াক করেন, ইনশাআল্লাহ দেখবেন মুখের ব্রণ কমে যাবে। যাদের মুখে দুর্গন্ধ হয়, মেসওয়াক করেন, ভালো হয়ে যাবে। যারা বিভিন্ন সময় মাথা ব্যথায় আক্রান্ত হন, মেসওয়াক করে উজু করেন, দেখবেন মাথা ব্যথা কমে যাবে। অনেক ফজিলত আছে মুহতারাম হাজিরিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাত এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এটা বলে শেষ করা যাবে না। অতএব আমরা সব সময় চেষ্টা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সুন্নতটাও যেন আমাদের দিকে না ছুটে, আল্লাহ যেন এই তৌফিকটা আমাদেরকে দেয়। প্রত্যেকেই বলি আমিন। বিক্ষিপ্ত যেতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত, বিশ্বনবীর আজমত, শান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিলে ধারণ করার, লালন করার তৌফিক আমাদেরকে দান করুক। প্রত্যেকে বলি আমিন।